হাই গাইজ, আজকে আমরা যাচ্ছি গাজীর মেলায়। আমাদের এখানে গাজীর মেলা হয়, তো আপনাদের সবাইকে আজকে গাজীর মেলার ব্লগ দেখাবো। তো আমার মা বলেছে আজকে আমি যা চাইবো তাই কিনে দেবে। তো দেখা যাক মা নিজের কতটা সত্য রাখে। আর আমি যাচ্ছি, আমার সাথে ঠাম্মা আর আমার মা। আমি এখনো রেডি হইনি। তোমাদের সাথে দেখা হবে গাজীর মেলাতে গিয়ে। চলে এসছি আমরা মেলাতে, চলো দেখা যাক মেলায় যাই। আমরা মেলায় পৌঁছে গেছি। আর দেখো, মেলার দোকানগুলো কিন্তু এখনও খোলেনি, কারণ এই মেলাটা আগে দিনের বেলাতেই হতো। এখন দেখছি বিকেলে এসছি, তবুও কিন্তু দোকানগুলো এখনও পুরোপুরিভাবে খোলেনি। কারণ মেলাটা এখন দেখি সবাই রাত্রের দিকেই আসে। মানুষ সবাই অন্যরকম হয়ে যাচ্ছে, দিনের বেলায় আসতে চায় না মনে হয় খুব একটা। তবে অনেকেই চলে এসছে, আমরা যাই হোক চলে এসেছি। কিন্তু আমার তো খুবই মজা লাগছে, কারণ দিনের বেলার মেলা ঘোরার মজাটাই আলাদা। সব মেলাতে তো আমরা রাত্রে যাই, কিন্তু দিনের বেলায় মজাটা কিন্তু মনে হয় একটু অন্যরকম। যাই হোক, তোমরা যে যে এই মেলাতে আসতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, মেলার দোকানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি যদি আগে জানতাম মেলায় আসার পরে এইরকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, তাহলে আমি কখনো মেলাতে আসতাম না। সত্যি তোমাদের জানাবো, তোমরা তার জন্য ভিডিওটা পুরো দেখবে যে মেলায় আসার পরে কি কি আমার সঙ্গে ঘটনা ঘটেছে। চলো, আমরা কিন্তু চলে যাচ্ছি মেন জায়গাতে মেলার, যেখানে মেলায় পুজো দেওয়া হয় ঠিক সেই জায়গাতে। আর এই পাশটায় রয়েছে সমস্ত মাটির জিনিস। তুমি যত রকমের মাটির জিনিস চাইবে এখানে, হাঁড়ি কড়াইয়ের থেকে শুরু করে কলসি, তারপর মাটির সমস্ত রকমের এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। লক্ষ্মীর ঘট, তারপরে পিঠের সাজ, কি নেই এখানে, ধূপদানির থেকে শুরু করে সব কিছুই আছে। তারপরে দেখো, এই যে ছাই তোলার হাতা পর্যন্ত রয়েছে। আমি অত কিছু বলতে পারলাম না, যাই হোক তোমরা যদি আসো তাহলে দেখতে পারবে। দেখো, এখানে অনেক রকম ঠাকুরের মূর্তি ও ঠাকুরের আসনের দোকান রয়েছে। তারপরে দেখছি বিভিন্ন রকমের নাগরদোলাও আছে, ব্রেক ড্যান্সও আছে। যাই হোক, এখানে বেতের ঝুড়ি বা বেতের জিনিসও পাওয়া যায়, সেটা একটা সাইড করে থাকে। তারপরে মাটির জিনিসের আলাদা সাইড। এই মেলার সিস্টেমটাই এরকম। আর আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি মেলার মেন জায়গাতে। এখানে কেন মেলাটা হয় সেই জন্য। এই দেখো, এখানে অনেক মাটির ঘোড়া থাকে, সবাই এটা মাটির ঘোড়াটা এইখানে দিয়ে থাকে। আর এটা হয় সরস্বতী পুজোর পরের দিন থেকেই মেলাটা শুরু হয়। এই যে মা মাটির ঘোড়াটা দেবে বলে দোকানদারের সঙ্গে মাটির ঘোড়া কিনছে। আর এখানে প্যাকেট সিস্টেম আছে, তুমি ঘোড়া নিলে ঘোড়াও দিতে পারো। মা মনে হচ্ছে প্যাকেট সিস্টেম করেই নেবে, যার মধ্যে ঘোড়া, ধূপকাঠি, তারপরে বাতাসা রয়েছে, সব কিছু দিয়েই দেবে। আর মোমবাতিও রয়েছে, সেগুলো একটা প্যাকেট নিয়ে ওখানে দিচ্ছে। ওনার সঙ্গে দাম করছে, তোমরা যেন আমরা কোনো কিছুতেই দাম না করে কিনতেই পারি না। যাই হোক, এটা কিন্তু কোনো হিন্দু ধর্মের এখানে কোনো মন্দির নয়। এখানে গাজী পীর বাবা থাকতেন, সেখানে তিনি হলেন একজন মুসলিম। আর ওনাকে উদ্দেশ্য করে এই মেলাটা, আমি যতদূর জানি ওনার সমাধিও রয়েছে এখানে। দেখো, সবাই যদি গরু বাছুরের কোনো ক্ষতি বা কিছু একটা হয়, সেটা নিয়ে সবাই এখানে মানসিক করে আর সবাই আসে। আমি দেখেছি প্রথম গরু বাচ্চা দিলে সেই দুধটাও এখানে দিয়ে যায়। যাই হোক, এক একজন এক এক রকম মানসিক করে, তাই এখানে ঘোড়া দেওয়ার মানুষেরাই বেশি করে। সেগুলো করা হলো, তারপর বাইরের দিকটায় চলে এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নদী মতো রয়েছে। এটা হলো কৃষ্ণচন্দ্র রাজা এখানে জমিদারি চালানোর জন্য এখানে একটা জায়গা করেছিল। আর ওনার একটা সিস্টেম আছে, রাজবাড়ির চারিপাশে নদী মতো করে অর্থাৎ পরীক্ষা দিয়ে ঘেরা। এখানেও সেরকম করেছিল, কিন্তু এখানে কোনো রাজার বাড়ি ছিল না। এখানে একটা জায়গায় সবে করেছিল জমিদারি দেখাশোনা করার জন্য, কিন্তু তারপরে আর বাড়ি হয়নি। যাই হোক, এখানে এখনও সেই পুকুরটা রয়েছে, মানে পরীক্ষাটা রয়েছে। আমরা সেগুলো দেখলাম, দেখার পরে আমরা সেখানে পিঠের সাজ, প্লাস্টিকের পুলি পিঠের সাজ কত রকমের হয় সেটা আমাদের দেখালো। তারপরে চলে আসলাম আমরা
ফুচকার স্টলের দিকে। এই পাশে সবই ফুচকা স্টল। আর ফুচকা স্টল গুলোতে রয়েছে মিষ্টু, তো ফুচকা দেখে এখান থেকে নড়বে না, ও চাচ্ছে চকলেট ফুচকা। 6টা চকলেট ফুচকার দাম 70 টাকা। যাই হোক, আমরা এখনও খাইনি, আমরা আরেকটু মেলাটা ঘুরবো তারপর খাবো। এখানে আচারের দোকান, ঘুগনির দোকান, সমস্ত রকমের মানে পরপর আচারের দোকান ও ঘুগনির দোকান রয়েছে। এগুলো দেখতে দেখতে আমরা মেলার অন্য সাইডটাতে যাচ্ছি। দেখো, তারপরে এই সাইডটাতে চলে এসেছি, এখানে রয়েছে সমস্ত রকমের মিষ্টির দোকান। আর মিষ্টির দোকান দেখলে তোমরা জানো আমি একটু বেশি ইন্টারেস্টেড হই, আমার তো দারুণ লাগে মিষ্টিগুলো খেতে। দেখো, অনেক রকম জিলিপি, গজা, বোঁদে, তারপরে এখানে বাদাম, নিমকি, এই সমস্ত দোকানগুলো রয়েছে। আর আমরা কিন্তু চলে যাচ্ছি মেলার অন্য সাইডটাতে, এখানে অন্য কিছু পাওয়া যায়। চলো দেখা যাক। আর এই মেলাটাতে আসতে গেলে চাকদা থেকে তোমরা যদি আসো, তাহলে চাকদা থেকে শ্রীরামপুর রোডে চলে আসবে। এটা সিলিন্ডার 2 এর মধ্যে পড়ে। তোমাদের মেলাটা আমি দেখিয়ে দিচ্ছি। সিলিন্ডার 2 অঞ্চল, গাজীর মেলা কমিটি, কাদাঘাটা, চাকদা, নদিয়া। যাই হোক, তোমরা এই মেলাটাতে আসবে। সরস্বতী পুজোর পরের দিন এই মেলাটা হয়, প্রায় 15 দিন মতো মেলাটা থাকে। আর দেখো, এখানে রয়েছে পাঁপড়। পাঁপড়টা, মেলায় এসে পাঁপড় না খেলে কিন্তু কোনো মজা নেই। যাই হোক, পাঁপড় খেয়েছি কিন্তু তোমাদের ভিডিও করে দেখায়নি। এইবার চলে এসেছি আমরা সেই সাইডটাতে, যেখানে লোহা ও কাঠের দোকান। এই মেলাটা তোমরা দেখে বুঝতে পারবে না এই মেলাতে এত পরিমাণে জিনিস থাকে। এইখানে দেখো, লোহার জিনিসগুলো খুব সুন্দর সুন্দর। আমরা সেখানে চলে এসেছি। মা একটা লোহার পিঠের সাজ নেবে বলে এসছিল। তারপরে কাঠের দোকান। এইখানে কাঠের তুমি কি নেই, সমস্ত রকম কাঠের জিনিস, কাঠের খাট থেকে শুরু করে আলমারি, শোকেস, তারপর তোমার টেবিল, চেয়ার, মানে কাঠের জিনিস আমি বলে তোমাদের শেষ করতে পারবো না। তবুও তোমাদের একটু দেখাচ্ছি মেলাটায় মিষ্টু। যাই হোক, এখানে আমরা কাঠের ওই খুন্তি জিনিসগুলো দেখছিলাম। তারপর আমরা চলে এসেছি আসল জায়গাতে, যেটা হলো হরেক মাল 10 টাকা। আর আমরা কিন্তু দামি জিনিসের থেকে এই হরেক মাল 10 টাকার প্রতি একটু বেশি ইন্টারেস্টেড হই। আর যারা যারা এরকম জিনিস কিনতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি চলে এসেছি কাপ, প্লেট ও থালা আছে যে সমস্ত জায়গায়, সেখানে চলে এসেছি। আর আমি 3টে বাটি নিয়েছি আর 2টো প্লেট নিয়েছি। এগুলোতে আমার দাম পড়েছে, থালাগুলো 100 টাকা আর 3টে বাটি আমার নিয়েছে 75 টাকা। যাই হোক, আমার 275 টাকা। তারপরে আমি কাপগুলো নিয়ে নিয়েছি, কারণ আমরা মেলায় গেলে এইগুলো আমরা কিনেই থাকি, সবাই কেনে। যাই হোক, চলো, মা একটু দামাদামি করছে। তারপর মিষ্টি এগুলো হাতে নিয়ে আমরা এখান থেকে বিদায় নিলাম। আর আমি কিন্তু তারপর যাচ্ছি, এদিক দিয়ে মিষ্টির দোকান রয়েছে, তোমাদের একটু দেখাতে দেখাতে। আর মেলার সমস্ত ভয়েস কিন্তু আমি তোমাদের দিতে পারবো না, কারণ অনেক রকম আওয়াজ আছে, সব আওয়াজ আমি তোমাদের দিতে পারছি না, তাই একটু অন্যরকমভাবেই আওয়াজটা দিতে হচ্ছে। আর এটা হচ্ছে পাঞ্জাবি কুলফি। আর এই পাঞ্জাবি কুলফি জিনিসটা কি জানি না, মিষ্টু খাওয়ার বায়না করছিল, তাই এখান থেকে নিলাম আর তোমাদের একটু তৈরি করাটাও দেখিয়ে দিলাম। এটা কিন্তু দেখতে দারুণ লাগছে, জানি না খেতে কতটা ভালো হবে। দেখো কিভাবে তৈরি করছে, আরও চকলেট ফ্লেভারটাই নিয়েছে, তাই এভাবে দেয়া হলো। আর ওই পাঞ্জাবি কুলফি, চকলেট কুলফি মালাই নাকি বললো। এটা মিষ্টু খাচ্ছে, এটার দাম ছিল 40 টাকা। খেতে মিষ্টু খেলো, তারপরে ঠাম্মাও খেয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছে। আমিও একটু খেয়েছি। তোমরা হয়তো ভাবছো 1 প্লেট ওরা সবাই ভাগ করে খাচ্ছে, না, ক্যামেরাটা ধরার অসম্ভবে। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি কানের কসমেটিক্সের দোকানে, কানের গলার যেখানে থাকে সেই সমস্ত দোকানে। তারপর মা একটা ব্যাগ নিয়ে দেখাশোনা করছিল, আর মার ব্যাগটা ভালো লেগে গেছে, মা ব্যাগটা নিয়েছে। আমি এর জন্যই বলছিলাম মেলাতে এসে যে এই রকম আমার পকেট খরচা হবে, আমি যদি আগে জানতাম তাহলে একদমই আসতাম না। দেখো কত জিনিস নিয়েছে, চুলের ফুল, চুলের ক্লিপ, তারপরে এগুলো দেয়ালে টাঙিয়ে রাখবে নাকি। তারপর নিয়েছে আয়না, এই দেখো একটা হেয়ার ব্যান্ড নিয়েছে। ওর জিনিসের তো শেষ নেই, ও মোটামুটি কোনো দোকান দেখলে সেখান থেকে আর যেতে চায় না, এটা দিতে হবে, ওটা দিতে হবে। আর আমিও হরেক মাল 10 টাকার ঘরে গেলে আটকে যাই, কারণ এর থেকে বেশি খরচা করার মতো পরিস্থিতি আমার নেই। তারপরে বাড়ির জন্য জিলিপি, আর বাবা জিলিপিটা খেতে পারে না জন্য বাবার জন্য আমিত্তিটা নিয়েছিলাম। তার পাশেই ছিল
মোমোর দোকান থেকে মিষ্টু কটা মোমো খেয়েছে। যাই হোক, সেগুলো আমি তোমাকে পুরো ভিডিও করে দেখাতে পারিনি। তারপর বাড়ির জন্য নিয়েছি, মানে মিষ্টু খাবে চাউমিন, আর বরমশাইয়ের জন্য, বাবার জন্য রোল নেব, তাই এই দোকানে চলে এসেছি। কত খরচা হয়েছে তোমরা বুঝতেই পারবে। এরকম যদি খরচা হয় একটা মেলাতে এসে, তাহলে তো মেলায় আসা বিরাট অসম্ভব। এই রকম ঘটনার জন্যেই তো আমি মেলাতে আসতে চাই না। যাই হোক, অনেক কষ্ট করে মিষ্টু তো মুড অফ করে রয়েছে, বাড়ি চলে এসেছি। আমরা কত জিনিস কিনেছি দেখো, আর কত টাকা খরচা হয়েছে। মেলাতে কি সাধে যেতে চাই না? আর মিষ্টুর মতো একটা পার্টনার থাকলে মোটামুটি ধরে রাখো হাতে ক্যাশ সেগুলো শেষ, ফোনপে থেকে মারতে হবে মোটামুটি। ও তো কোনো কিছুই মানতে চায় না, আর আমিও কিন্তু এখন ও বায়না করছে, না দিয়েও পারছি না। তারপরে কি করব, এই প্লেট, তারপরে বাটি, আর ওই কোটোগুলো কিনেছি, মিষ্টুর এই জিনিসগুলো কিনেছি। আর একটা জিনিস তোমাকে দেখানো হয়নি, মিষ্টু একটা লিপস্টিক কিনেছে 100 টাকা দিয়ে, সেগুলো কিনেছি। আর খাবারের জিনিস তো তোমাদের দেখিয়েই দিলাম। মোটামুটি আমার কিন্তু 1500 টাকার উপরে খরচা হয়ে গেছে। এই রকম যদি এক মেলাতে এত টাকা খরচা হয়, আমি বাপু আর পরের বছরও মেলায় যাব না, তারপরের বছর দেখা যাবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একবার লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম যদি ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।